সোশ্যাল মিডিয়া তো সবসময় পাল্টাচ্ছে, তাই না? কিন্তু আগামী কয়েক বছরে যে বদলগুলো আসতে চলেছে সেগুলোকে এক কথায় বলা যায় বৈপ্লবিক। আজকের এই বিশ্লেষণে আমরা 2026 সালের সোশ্যাল মিডিয়ার 7টি পূর্বাভাস নিয়ে কথা বলবো। চলুন এক এক করে দেখে নেওয়া যাক ভবিষ্যতে সোশ্যাল মিডিয়া ঠিক কেমন হতে চলেছে। দেখুন, পুরো আলোচনার মূল সুর কিন্তু এটাই, ক্ষমতার হাত বদল। এতদিন প্ল্যাটফর্ম বা তার অ্যালগরিদম যা আমাদের দেখাতে চেয়েছে আমরা মূলত তাই দেখেছি, কিন্তু এখন কন্ট্রোলটা চলে আসছে সরাসরি ব্যবহারকারীর হাতে। মানে এখন মানুষই ঠিক করছে তারা কি দেখতে চায় আর কি নয়। তো চলুন প্রথমে দেখে নিই প্ল্যাটফর্মগুলোর ভেতরে ঠিক কি পরিবর্তন আসছে। আগে কি হতো? ব্যবসার মূল লক্ষ্য ছিল সোশ্যাল মিডিয়া থেকে লোকজনকে নিজেদের ওয়েবসাইটে নিয়ে যাওয়া, কিন্তু যুগটা এখন পাল্টাচ্ছে। এখন আর বাইরের ওয়েবসাইটে যাওয়ার দরকারই নেই, পুরো দোকানটাই চলে আসছে সোশ্যাল মিডিয়া অ্যাপের ভেতরে। কেনাকাটার পুরো অভিজ্ঞতাটাই এখন অ্যাপের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। আর এর ফল শুনলে অবাক হতে হয়। যে ব্র্যান্ডগুলো অ্যাপের ভেতরেই তাদের সোশ্যাল কমার্স স্টোর খুলেছে তাদের সেলস বা কনভার্সন রেট 20 থেকে 40% পর্যন্ত বেড়ে গেছে। এটা কিন্তু যে কোনো ব্যবসার জন্য একটা বিশাল ব্যাপার। একবার ভাবুন পুরো ব্যাপারটা কতটা সহজ হয়ে গেছে। ফিডে কিছু একটা পছন্দ হলো, ওখানেই স্বপ্নাও ক্লিক করলেন, অ্যাপের ভেতরেই পেমেন্ট হয়ে গেল, আর তারপর আবার স্ক্রল করতে থাকলেন। বাইরের কোনো ওয়েবসাইটে যাওয়া বা নতুন করে লগ করার কোনো ঝক্কি নেই। এটাই হতে চলেছে ভবিষ্যতের নতুন নিয়ম। এটা কিন্তু ব্যবহারকারীদের অভ্যাসে একটা অমসম বড় পরিবর্তন। বিশেষ করে নতুন প্রজন্ম, মানে জেনজি, এখন কিছু খোঁজার জন্য আর সোজাসুজি গুগলে যাচ্ছে না। তারা বরং সার্চ ইঞ্জিন হিসেবে সরাসরি সোশ্যাল প্ল্যাটফর্মগুলোকেই ব্যবহার করছে। এই ডেটাটা দেখুন, প্রায় 2/3 জেন জি এখন কিছু খোঁজার জন্য টিকটক ব্যবহার করছে। কারণটা খুব সহজ, তারা আর গতানুগতিক লেখাভিত্তিক উত্তর চায় না, বরং বাস্তব মানুষের তৈরি ভিডিও বা কমিউনিটির মতামতকে অনেক বেশি বিশ্বাসযোগ্য বলে মনে করে। এর সোজা মানে হলো সোশ্যাল এসইও এখন ব্যবসার জন্য মাস্ট। আচ্ছা, ব্যবহারকারীদের হাতে এই যে নতুন ক্ষমতা এলো, এর ফলে কন্টেন্টের দুনিয়ায় কি হচ্ছে? মানুষজন আসলে এখন কি দেখতে চাইছে? চলুন সেটাই জেনে নেওয়া যাক। ওই যে ছোট ছোট চটজলদি ভাইরাল হওয়া ভিডিও, মানুষ এখন ওসব দেখতে দেখতে সত্যি ক্লান্ত। তারা এখন এমন কিছু খুঁজছে যা একটু গভীর, যার একটা মানে আছে, যা তাদের সাথে সত্যিকারের একটা সংযোগ তৈরি করতে পারে। আপস্কিলিস্টের একটা সমীক্ষা তো পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে লম্বা আর বিস্তারিত ভিডিওতে শুধু ভিউই 10 গুণ বেশি হয় না, অর্থপূর্ণ কমেন্টও আসে প্রায় 5 গুণ বেশি। তার মানে দর্শকরা এখন ভালো কন্টেন্টের জন্য সময় দিতে রাজি। সারা দিন ধরে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে একটা ক্লান্তি চলে আসে না? বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে এই সোশ্যাল ফ্যাটিগ তৈরি হয়েছে। এর ফলে একটা কোয়ালিটি রিসেট হচ্ছে, মানে এখন কন্টেন্টের সংখ্যার চেয়ে তার গুণমানের ওপর অনেক বেশি জোর দেওয়া হচ্ছে। তাই এখন কন্টেন্ট নির্মাতাদের যে কোনো কিছু পোস্ট করার আগে নিজেদের এই সহজ প্রশ্নগুলো করা উচিত। আচ্ছা, এই কন্টেন্টটা কি দর্শকের জীবনে কোনোভাবে মূল্য যোগ করছে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তবেই সেই পোস্ট সফল হওয়ার সম্ভাবনা থাকে। বেশ, তাহলে প্ল্যাটফর্ম বদলাচ্ছে, কন্টেন্ট বদলাচ্ছে, এর ফলে ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সারদের জন্য কি অপেক্ষা করছে? এই নতুন পৃথিবীতে কারা আসলে টিকে থাকবে? ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলোতে এখন এমন ফিচার চলে এসেছে যা দিয়ে ব্যবহারকারীরা তাদের অপছন্দের বিষয়গুলো পুরোপুরি ফিল্টার করে বাদ দিয়ে দিতে পারে। মানে এখন ফিডটা আসলেই আমাদের নিজেদের নিয়ন্ত্রণে, আমাদের নিয়মেই চলবে। সুতরাং খেলাটা পুরো উল্টে গেছে। নির্মাতারা এখন আর অ্যালগরিদমকে খুশি করার জন্য দৌড়াচ্ছেন না, বরং তারা এখন লড়ছেন একজন ব্যবহারকারীর সচেতন মনোযোগ আকর্ষণ করার জন্য। কারণ ব্যবহারকারীরা এখন জেনে শুনে ঠিক করছেন তারা কার কন্টেন্ট দেখবেন। সাধারণ লাইফস্টাইল ইনফ্লুয়েন্সারদের যুগ কিন্তু প্রায় শেষের দিকে। এর বদলে চাহিদা বাড়ছে এমন বিশেষজ্ঞদের যারা কোনো একটা নির্দিষ্ট বিষয়ে গভীর জ্ঞান রাখেন এবং সেই বিষয়ে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পেরেছেন। ব্যাপারটা অনেকটা এরকম, 10 লক্ষ সাধারণ ফলোয়ারের চেয়ে 50,000 নিবেদিত আর আগ্রহী ফলোয়ারের গুরুত্ব এখন অনেক বেশি। কারণ এই ছোট কিন্তু নিবেদিত কমিউনিটি সত্যিকারের অনুরাগী এবং ক্রেতায় পরিণত হয়। আরেকটা মজার ব্যাপার হলো, দর্শকরা এখন কৃত্রিম, মানে এআই দিয়ে তৈরি পার্সোনালিটি বা ভার্চুয়াল ইনফ্লুয়েন্সারদের সরাসরি প্রত্যাখ্যান করছে। কারণ এই ডিজিটাল যুগে মানুষ আরও বেশি করে একজন খাঁটি এবং সত্যিকারের মানুষের সাথে সংযোগ স্থাপন করতে চাইছে। আর এটা শুধু মুখের কথা নয়। ওয়ার্ল্ড ফেডারেশন অফ অ্যাডভার্টাইজার্সের তথ্য অনুযায়ী বিশ্বের 60% ব্র্যান্ডেরই ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার ব্যবহার করার কোনো পরিকল্পনা নেই। কারণটা পরিষ্কার, এদের বিশ্বাসযোগ্যতা প্রায় শূন্য। তাহলে এত সব আলোচনার পর মূল বিষয়টা কি দাঁড়ালো? আসলে এই সমস্ত ট্রেন্ড বা প্রবণতাগুলো একে অপরের সাথে যুক্ত, আর সবকিছুর কেন্দ্রে রয়েছে একটাই জিনিস,
ব্যবহারকারী নিয়ন্ত্রণ। তাই ব্র্যান্ড এবং নির্মাতাদের এই মূল পরিবর্তনগুলো মাথায় রাখতেই হবে। যেমন অ্যাপের ভেতরেই ব্যবসার ইকোসিস্টেম তৈরি করা, ব্যবহারকারীর সচেতন মনোযোগ আকর্ষণ করা, অর্থপূর্ণ কন্টেন্ট তৈরি করা, আর সবচেয়ে জরুরি হল দর্শকদের সাথে একটা খাঁটি সংযোগ স্থাপন করা। ভবিষ্যতের সাফল্যের চাবিকাঠি কিন্তু এগুলোই। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই, যখন সোশ্যাল মিডিয়ার পুরো ভবিষ্যৎটাই ব্যবহারকারীর সচেতন ইচ্ছার উপর নির্ভর করতে চলেছে, তখন আমাদের নিজেদের কৌশল কি সেই পরিবর্তনের জন্য তৈরি? এই পরিবর্তনের জন্য আমরা কতটা প্রস্তুত?